আচ্ছা, বিষয়ে ভুলিয়া অন্ধ হইনি দিবানিশি। বিষয় মানে কি? জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পত্তি না। ভালো করে শুনুন। আপনি যখন ক্লাস 4 এ পরীক্ষা দিচ্ছিলেন, পরীক্ষার খাতায় নাম লিখেছেন, রোল নাম্বার লিখেছেন, ক্লাস লিখেছেন, বিষয় জায়গায় 10 বিঘে জায়গা লিখেছিলেন। বিষয়ের জায়গায় 10 ভরি খাঁটি সোনা, 10,000 টাকা না। তাহলে কি লিখেছিলেন? সাবজেক্ট, অর্থাৎ কি বিষয়ের পরীক্ষা। তাহলে বিষয় মানে তো সাবজেক্ট। তাহলে ওদিকে যারা পাঠ করতে এসেছিলেন তারা বলে গেছে বিষয় মানে জায়গা জমি। তাহলে শাস্ত্রে যেখানে বিষয় ত্যাগ করার কথা বলেছে, আপনি জায়গা জমি ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে গিয়ে আর স্ত্রীর সঙ্গে দিন রাত ফোনে কথা বলছেন, বিষয় ত্যাগ করা হয়েছে? বিষয় মানে কি? আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় 5টা বাক, পানি, পাদ, উপস্থ, বায়ু। এই 5টা কর্মেন্দ্রিয়ের 5টা কাজের বিষয়, আর 5টা জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই 5টা জ্ঞানেন্দ্রিয়ের 5টা উপলব্ধির বিষয়। এদের উপলব্ধির বিষয় আলাদা। চোখ দ্বারা কি উপলব্ধ হয়? চোখের বিষয় কি? দেখা না। ভালো করে শুনুন। চোখ দিয়ে কোন বস্তুর বাইরের আকারটা আমাদের উপলব্ধি হয়, কোন বস্তুর বাইরের রংটা আমাদের চোখ দিয়ে উপলব্ধি করতে পারি। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে এই দুটোকে মিলিতভাবে, আকার এবং রংটাকে মিলিতভাবে বলা হয়েছে রূপ। চোখের সাবজেক্ট রূপ, চোখের বিষয় রূপ, কানের শব্দ, নাকের গন্ধ, ত্বকের স্পর্শ, জিহ্বার না। ভালো করে শুনুন। আপনার দেশি কোনো প্রিয় খাদ্য, আপনার শুষ্ক খাদ্যটা আপনার শুষ্ক জিহ্বাকে স্পর্শ করা, জিহ্বা কোনো রেজাল্ট দিতে পারবে যতক্ষণ না রস থাকে। সেই জন্য আমাদের ভারতীয় মহান ঋষিগণ সিদ্ধান্ত নিলেন জিহ্বার বিষয় রস, যতক্ষণ না রস। তাহলে 5টা বিষয় কি হলো? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এইগুলো বিষয় ওরা জানে না, ভুল বলে গেছে। তাহলে নিত্য মানে